প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা 16.3 এটা শুরু করব। আমাদের গত লেকচারগুলোতে 16.1 16.2 শেষ করে ফেলেছি পরিমিতির। আজকে আমরা নতুন অনুশীলনী 16.3 শুরু করব পরিমিতির। বুঝতে পেরেছ? তো যারা পরিমিতি 16.1 16.2 সম্পূর্ণ করে এসেছো, 16.3 আজকে থেকে শুরু হচ্ছে এবং 16.3 এর যে অঙ্কগুলো আছে এগুলো ওয়ান শট আকারে হবে। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার মতো আমরা সেগুলো শুধু করব। আর এগুলোই করলে তোমাদের 16.3 কভার হয়ে যাবে, যেগুলো করাবো আমি। বুঝতে পেরেছো? তো আসো দেখো, আর যারা অফলাইনে আছো তো তোমাদের জন্য ক্লাসগুলো, তোমরা যদি ক্লাসগুলো করো অনেক তোমাদের উপকার হবে। তো যারা অফলাইনে পড়ো তা তো অবশ্যই আমার কাছে পড়োই তোরা। তো অনলাইনে যে ক্লাসগুলো তোমরা একটু দেখো, হ্যাঁ, তা তোমাদের জন্য অনেক উপকার হবে। বুঝতে পেরেছো? তো 16.3 দেখো এখানে কি কি বলা আছে আমরা এগুলো দেখবো এখন। হ্যাঁ, খুবই সোজা, ভয় পাইও না, আসো দেখো। হ্যাঁ, ওকে। 16.3-এর যে বিষয়গুলো বলা আছে আমাদের এখানে, সেটা একটু বৃত্ত সম্পর্কে জানতে হবে আমাদের। 16.3, হ্যাঁ, একটু বৃত্ত সম্পর্কে। হ্যাঁ, বৃত্ত, কারণ এখানে বৃত্ত সংক্রান্ত পরিমাপ কথাটা বলা আছে। তোমরা একটু বই খুলো আমার সাথে সাথে, একটু খাতা কলম নিয়ে বসো টেবিলে, আমরা অঙ্কগুলো করি। একটু দেখো কি বলছে এখানে। বলা আছে যে বৃত্তর পরিধি সম্পর্কে একটু জানবো আমরা। হ্যাঁ, বৃত্ত পরিধি আমরা অলরেডি অফলাইনে যারা পড়ো আমার কাছে তারা তো জানোই, যারা অনলাইনে আছো তোমরাও হয়তো জানো বৃত্ত সম্পর্কে। বৃত্তর পরিধি বলতে কি বোঝাচ্ছে বলো তো? বৃত্তের পরিধি বা পরিসীমা বলতে কি বোঝাচ্ছে? বৃত্তের যোগফল বা বৃত্তের সমষ্টি, এটা বোঝাচ্ছে, তাই না? তো বৃত্তের পরিধিও যে কথা, বৃত্তের পরিসীমা কিন্তু একই কথা। ওকে, বোঝা গেছে ভাইয়া? তো দেখো, বৃত্তের পরিধি বা বৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে 2πr। এটা আমরা জানি, ছোটোবেলায় পড়ে আসছো, এখানে আবার পড়তেছো, লাগবে সামনে অঙ্ক করতে আমাদের। হ্যাঁ, তো দেখো বৃত্ত, তো বৃত্ত সম্পর্কে যদি আমরা পড়তে চাই তো একটা আমরা বৃত্ত আর্ট করি। দেখো মনে করি এটা একটা বৃত্ত। হ্যাঁ, এটা একটা কি বৃত্ত? হ্যাঁ, যদিও হয় নাই, সুন্দর হবে কিন্তু। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, বৃত্তের কেন্দ্র, সেন্টার। সেন্টার থেকে এখানে যতটুকু যাবে সেটা বলো তো কি? ধরো মনে করলাম ও বি মনে করলাম। হ্যাঁ, ওবিটা কি বলো তো? ওবিটা হচ্ছে ব্যাসার্ধ। ওবিটা কি বলো তো? ব্যাসার্ধ। আর পুরোটা কি বলো তো? পুরোটা সম্পূর্ণ কি? এ বি। তাহলে এ বিটা কি বলো? এ বিটা হচ্ছে ব্যাস, আর ও বি আর ও এ এটা কিন্তু ব্যাসার্ধ। কারণ আমরা জানি, কি জানি বলো তো? আমরা কিন্তু জানি সেটা হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে এখানে কিন্তু কি বলো তো? এখানে কিন্তু আমাদের এ বিটা কিন্তু হচ্ছে ব্যাস। এ বিটা কি বলো তো? এ বিটা কিন্তু হচ্ছে ব্যাস, ব্যাস। হ্যাঁ, আর এখানে ও এ সমান ও বি কিন্তু। বুঝতে পেরেছো ভাই? ও এ যতটুকু হবে সেন্টার থেকে, ও এ যতটুক, এদিকে ও বি কিন্তু ঠিক ততটুকুই। তার মানে ও আর ও বি কি বলতো? ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেক তার মানে কি? ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক বলতে কি বলতো? ব্যাসার্ধকে বোঝাচ্ছি কিন্তু। তোমরা বুঝতে পেরেছো? এটা আশা করি বুঝো তোমরা। ওকে, ঠিক আছে। তাহলে এটা তোমরা একটা মাথায় রেখো যে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এটা মনে রেখো। হ্যাঁ, অঙ্ক করতে লাগবে সামনে আমাদের। তারপর এখানে তোমাদের একটু জ্যা সম্পর্কে বলি। এখানে অসংখ্য জ্যা হতে পারে, এগুলো এটা জ্যা, এটাও জ্যা। হ্যাঁ, এটাও জ্যা। পি কিউ, এটা ধরো এম এন, এটা ধরো জ্যা কি, তারপর হচ্ছে এস আর, এটা সবগুলো কিন্তু জ্যা। তো এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে এভাবে, সেটা হচ্ছে বৃহত্তম জ্যা কোনটি? বৃহত্তম জ্যা বলতে বোঝায় বৃত্তের ব্যাস। এই বৃত্তের ব্যাসই কিন্তু হচ্ছে বৃহত্তম জ্যা। বুঝতে পেরেছো? তো তোমাদের এখানে কিন্তু বৃত্তের ব্যাস কী ছিল বলো তো? বৃত্তের ব্যাস ছিল এ বি। তাহলে এ বি কিন্তু কি বলো তো? এ বিটাই কিন্তু হচ্ছে বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যা। হ্যাঁ, এরকম তোমাদের কিন্তু এমসিকিউতে আসতে পারে। ধরো একটা বৃত্ত দিয়ে অনেকগুলো এরকম জ্যাটা দিয়ে বলতে পারে নিচের কোনটি বৃহত্তম জ্যা। তো তোমরা কি দেখো বলো তো দেখি? যে বৃত্তের ব্যাসটা আছে না, এই যে এ বি, এটাই হচ্ছে বৃহত্তম জ্যা। একটা মাথায় সেভ করে নাও। হ্যাঁ, কেমন? ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা এখন একটু সামনের দিকে আগাবো। সেটা হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তের সম্পর্ক যে সূত্রগুলো লাগবে তোমাদের এখানে সেগুলো আমরা পড়বো। তো দেখো বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি বা পরিসীমা তোমাদের অনেক জায়গায় লেখা আছে বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিধি একই জিনিস বোঝাবে। হ্যাঁ, তো বৃত্তের পরিধি সেটা হচ্ছে তোমার বৃত্তের পরিধি বা হচ্ছে পরিসীমা, সেটাকে বলা যায় 2πr। 2πr জানি না? আমরা জানি, কিন্তু এটাকে পরিসীমা বলা যেতে পারে কিন্তু। হ্যাঁ, ওকে। এখানে পাই তো জানো, ধ্রুবক, তাই তো? এটা 3.1416 জানি আমরা। আর আর বলতে কি স্যার? আর বলতে হচ্ছে ব্যাসার্ধ। আর বলতে কি বলো তো? আরটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাসার্ধ। ওকে, ঠিক আছে। আমরা প্রথমত সূত্রগুলো পড়ি। 16.3-এর যে সূত্রগুলো লাগবে আমাদের সেগুলো আমরা পড়ি। আমরা ধারাবাহিকভাবে 16.1 16.2 শেষ করে ফেলেছি। 16.1 যখন করেছিলাম তখন কিন্তু সূত্রগুলো আগে দিয়েছি, পরে আমরা অঙ্কগুলো করেছি। ঠিক 16.2 যখন আমরা করেছিলাম ঠিক মানে তখনই কিন্তু কি 16.2-এর সূত্রগুলো পড়ে আমরা কিন্তু অঙ্কের ভেতরে চলে গেছিলাম। এখানে ঠিক আবার 16.3 করতেছি। এখন 16.3 করার ক্ষেত্রে আমি সূত্রগুলো দিচ্ছি, তারপর আমরা অঙ্কের ভেতরে যাব। কেমন? তোমাদের জন্য সুবিধার জন্য। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন দেখো তাহলে তারপর একটা যেটা লাগবে তোমাদের বৃত্তের পরিধি গেল। এখানে একটা বৃত্তের ক্ষেত্রফল তোমরা জানো, ছোটো বাচ্চার পড়া এগুলো অনেক ছোটোবেলা পড়ে আসছো। বলো তো কি বৃত্তের ক্ষেত্রফল কী লেখা যায়? বৃত্তের ক্ষেত্রফলকে লেখা যাবে কি বলো তো? পাই আর স্কোয়ার। ও স্যার পাই বলতে কি? পাই বলতে 3.1416। আর বলতে কি? আর বলতে ব্যাসার্ধ। ওকে, কেমন? ঠিক আছে। তাহলে
এই দুটো সূত্র লাগবে। আর আরও সূত্র লাগবে, আমি একটু উপরে লিখতেছি, তাহলে দেখো সেটা হচ্ছে এখানে দেখো, এটা মুছে দিলাম আমি। এই দুটো সূত্র তোমরা একটু লিখে নাও, 16.3 লিখে প্রথম পৃষ্ঠায় সূত্রগুলো লেখো। 2 নম্বর সূত্র হয়ে গেছে অলরেডি, 3 নম্বর সূত্র দেখো। 3 নম্বর সূত্র তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে বৃত্ত সংক্রান্ত আরও দুটো সূত্র, তো সেটা হচ্ছে বৃত্ত চাপের দৈর্ঘ্য বা বৃত্তাংশের দৈর্ঘ্য, এটা লাগবে তোমাদের একটু। হ্যাঁ দেখো 3 নম্বর সূত্রটা তোমরা একটু পড়ো, সেটা হচ্ছে কি বৃত্তাংশের দৈর্ঘ্য। হ্যাঁ বৃত্তাংশের দৈর্ঘ্য বা হচ্ছে বৃত্ত চাপের দৈর্ঘ্য, বৃত্ত কি বলতো চাপের দৈর্ঘ্য, এটা বের করতে বলতে পারে। হ্যাঁ সেটাকে লেখা যাবে পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি, এটা মনে রাখো একটু, বুঝতে পারছো? এটা কি বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্ত চাপের দৈর্ঘ্য সূত্র। ওকে, তারপর হচ্ছে কি 4 নম্বর যে সূত্র সেটা হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল। বলো তো কি বৃত্ত কলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল। হ্যাঁ সেটা হচ্ছে দেখো বৃত্ত কলার, হ্যাঁ বৃত্ত কলার ক্ষেত্রফল, ভাই সাগর কলা মালবক কলা এগুলো কিন্তু না, বৃত্ত কলা বা কি বলতো বৃত্তাংশের ক্ষেত্রফল। হ্যাঁ বৃত্তাংশের কি বলতো বৃত্তাংশের কি ক্ষেত্রফল, সেটাকে কি লেখা যায় বলতে পারবা? এই সূত্রটা লিখবা, তবে একটু চেঞ্জ, সেটা হচ্ছে পাই আর স্কয়ার থিটা ভাগ 360, 300 কি বলতো 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই তোমাদের কি বলতো দেখি 4টা সূত্র। আরেকটা তোমাদের লাগবে, সেটা হচ্ছে এখানে একটু মনে রাখবা, আমি এখানে পড়াচ্ছি সেটা লিখে দিচ্ছি এটা। হ্যাঁ সেটা 5 নম্বর সূত্র, সেটা হচ্ছে কি বলতো 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্রটা হচ্ছে এরকম যে তোমাদের একটা অঙ্ক করতে লাগবে, সেটা হচ্ছে আমি দেখে নিচ্ছি একটু। ও আচ্ছা, সেটা হচ্ছে এরকম যে বৃত্তের ব্যাস অন্তর্লিখিত বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান, এইটা মনে রাখবা। এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, এটা একটা অঙ্কের ভেতর থেকে এই সূত্রটা নেওয়া, বোঝা গেছে? তো তোমরা যখন অঙ্কটা করবা, আমি যখন অঙ্কটা করাবো, তখন এই সূত্রটা কিন্তু কাজে লাগবে তোমাদের। বুঝতে পেরেছো কি বলতেছি বলো তো? বৃত্তের ব্যাস অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান, এই কথাটা আমি লিখবো, এটাই সূত্র আকারে মাথায় রাখবা। ওকে, তো দেখো তাহলে লিখতেছি, সেটা হচ্ছে কি বলো তো বৃত্তের ব্যাস, হ্যাঁ বৃত্তের ব্যাস কি বলো তো অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কি বলো তো কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্যর কি বলো তো সমান হয়ে থাকে, সমান। বুঝতে পেরেছো? এইটা একটু মাথায় রাখো। এটা তাহলে কি স্যার বৃত্তের ব্যাস কি 2r, আর এখানে কি সমান সমান কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি বলতো 1/√2, 1 কি বলতো √2, এইটা কিন্তু লেখা যায়। বুঝতে পেরেছো ভাই? এটা কিন্তু লেখা যায়, বোঝা নাই মনে? আবার একটু বলতেছি, দেখো এখানে কিন্তু বলা আছে বৃত্তের ব্যাস, মানে বৃত্তের ব্যাস কি 2r, কারণ আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস, তাহলে 2r হচ্ছে ব্যাস, আর কি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান, তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি 1/√2, এই যে 1/√2। বুঝতে পারছো? তার মানে কি ব্যাস আর এখানে কি বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান হবে। বুঝতে পেরেছো ভাই? এটা মাথায় রেখো। তো এই আমাদের 5টা সূত্র, এই 5টা সূত্র যদি তোমরা পড়ো 16.3 যতগুলো অঙ্ক আছে তোমরা এই 5টা সূত্রের মধ্যে করতে পারবা। বোঝা গেছে ভাই? তো দেখো আমরা এখন অঙ্কের ভেতরে যাব। হ্যাঁ সেটা দেখো, তাহলে এগুলো মুছে ফেললাম ভাইয়া। দেখো আমরা এখন অঙ্কের ভেতরে যাব, অঙ্কের ভেতরে। হ্যাঁ দেখো প্রথম যে অঙ্কটা, এখানে প্রথম যে অঙ্কটা বলা আছে সেটা হচ্ছে উদাহরণ 19 নাম্বারটা। তোমরা জানো আমি উদাহরণগুলো সব করিয়ে ফেলেছি বা করিয়ে দিয়েছি, এখানে উদাহরণগুলো আগে হবে, দেন অনুশীলন অঙ্কগুলো আমরা করব। বুঝতে পেরেছো ভাই? তো দেখো উদাহরণ 19 নম্বর যে অঙ্কটা বলা আছে, আর উদাহরণ অঙ্কগুলো করার একটা মানে কি ভালো দিক হচ্ছে কি, তুমি যখন অনুশীলনের অঙ্কগুলো করতে যাবা তখন সেক্ষেত্রে তোমার আসলে অটোমেটিক তুমি অঙ্কগুলো কিন্তু নিজে নিজে করতে পারবা, কারণ অনেকটাই মিল থাকে। বুঝতে পেরেছো? এর জন্য অনুশীলন অঙ্কগুলো যদি তোমরা ভালো করে বোঝো, নিজে নিজে করো, তাহলে দেখবা যখন অনুশীলনের ভিতরে যাবা তোমরা তখন কিন্তু নিজে নিজে করতে পারবো সবগুলো অঙ্ক। কেমন? দেখো তাহলে 19 নম্বর, উদাহরণ 19 নম্বরটা দেখো। 19 নম্বরটা কী বলা আছে আমাদের? উদাহরণ 19। হ্যাঁ উদাহরণ কত বলো তো 19, উদাহরণ হচ্ছে 19। হ্যাঁ 16.3-এর। ওকে দেখো কি বলা আছে, এখানে বলা আছে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে বলছে। বুঝতে পেরেছো? দেখো তাহলে আমি একে অঙ্কটা তুলি তোমাদের বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে এখানে বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ, একটি বলতে কি একটি কি বৃত্তের ব্যাসার্ধ কত বলতে পারবা? কত দেওয়া আছে? দেওয়া আছে 8 সেন্টিমিটার। ও স্যার 8 সেন্টিমিটার তাই না? আর কি আছে বলো তো দেখি? এই বৃত্তর চাপের কেন্দ্রে একটা, বুঝছো, কেন্দ্রের উৎপন্ন কোণ বলা আছে, কেন্দ্রের উৎপন্ন কোণ সেটা কত জানো? 56 ডিগ্রি, 56 ডিগ্রি। হ্যাঁ 56 ডিগ্রি। ওকে এখন এখান থেকে তোমাকে বের করতে বলছে, সেটা কি বলতে পারবা? সেটা বের করতে বলছে তোমাদের এখানে বৃত্ত চাপের দৈর্ঘ্য কত হবে। প্রথম যেটা এটা হচ্ছে বৃত্ত চাপের দৈর্ঘ্য বের করতে বলছে আমাদের। পরেরটা সামনে পরেরটা আনতে বলছে বৃত্ত কলার ক্ষেত্রফল। এই দুইটা অঙ্ক করবো আমরা, একটাই কিন্তু একটাই দুইটা প্রশ্ন দিয়ে দিয়েছে। হ্যাঁ ওকে দেখো খুবই সোজা ভাই,
খুবই সোজা, খুবই সোজা। দেখো আমরা প্রথমত বৃত্ত চাপের দৈর্ঘ্য বের করবো, হ্যাঁ, তারপর বৃত্তকলার ক্ষেত্র বের করব। তো আমি তো প্রথমেই কিন্তু তোমাকে সূত্র পড়িয়ে এসেছি, হ্যাঁ, বৃত্ত চাপের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতেছি এখন। তো বৃত্ত চাপের দৈর্ঘ্য সূত্র কি বলতে পারবা? সেটা হচ্ছে পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি, তাই না? তো এখানে পায়ের মান আমরা জানি, আর এর মান কত বলো তো? এই যে ব্যাসার্ধটা, তার মানে দেওয়া আছে কি ব্যাসার্ধ, এখান থেকে শুরু হবে অঙ্ক, হ্যাঁ। তো দেওয়া আছে, লিখবো সুন্দর করে, দেওয়া আছে কি কি দেওয়া আছে ভাই বলো তো? ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আছে? আর কত আছে ভাই? 8 সেন্টিমিটার, বুঝতে পারছো? এবং বৃত্তচাপের কেন্দ্রের উৎপন্ন কোণ কত বলো তো? 56 ডিগ্রি। তার এটাকে থিটা হিসাবে বিবেচিত হবে। তার মানে কি উৎপন্ন কোণ, হ্যাঁ, উৎপন্ন কি বলো তো? উৎপন্ন কোণ কি থিটা। থিটা কত বলতে পারবা? 56 ডিগ্রি, 56 ডিগ্রি। ওকে, এখন তুমি কি সূত্র, এই যে কি বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র জানো না ভাই? একটু আগে পড়িয়ে এসেছি, তোমরা জানো। এখন এই বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্রটা বসাবা, হ্যাঁ। তো অতএব আমরা জানি, উই নো দ্যাট, যে কি দেখো আমরা জানি কি জানি বলো তো দেখি? বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য কি লেখা যায় বলতে পারো? পাই আর থিটা ভাগ হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এখন তুমি এখানে পায়ের মান বসাও, আর বসাও, থিটা বসাও, 180 দ্বারা ভাগ করে দেখবা যেটা আনসার সেটা বের হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আমরা মানগুলো বসে একটু দেখো। তাহলে এখানে পাই বলতে কত ভাই? পাই বলতে 3.1416 জানি আমরা। আর বলতে কত স্যার? আর বলতে 8, 8টা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া ছিল কিন্তু, এই যে 8 বসালাম গুণন। থিটা বলতে কত? থিটা বলতে 56 ডিগ্রি, তাই না? 56 ডিগ্রি ভাগ কত? 180, 100 কি 80, এই ডিগ্রি ডিগ্রি কাটা যাচ্ছে ভাই। এখন তুমি এখানে 180 ডিগ্রি দিলাম, এখন হচ্ছে উপরে সব গুণ করে 180 দ্বারা ভাগ করো। তোমরা জানো এগুলো, হ্যাঁ, গুণভাগ করতে পারবা না? একটু গুণভাগ করো, হ্যাঁ, গুণভাগ করো। আমি এখানে করতেছি ক্যালকুলেটরে, হ্যাঁ, দেখি কত আসে। 3.1416 গুণন কত বলো তো? 8 গুণ কত বলো তো? 56, হ্যাঁ, গুণ করলে আসতেছে আমাদের 1407.43, এটা আসতেছে। আমি একবারে ভাগ করে দিচ্ছি, ভাগ 180, ভাগ করলে আসতেছে 7.81, বলো তো কি আসে? 7.81, হ্যাঁ, 7 কি বলো তো? 81, 7.81, এত কি? এত সেন্টিমিটার, এত বলো তো কি? সেন্টিমিটার। এটা আসছে কি আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য, বোঝা গেছে? তো এটাই, এইভাবে তোমরা যতগুলো বৃত্তচাপের দৈর্ঘ্য বের করবে বলবে, তোমরা এই সূত্রটা বসাবা, বসে মানগুলো বসে ক্যালকুলেট করবা, দেখবা যে একটা মান পেয়ে যাবা, হ্যাঁ। এটাই কি বলো তো? বৃত্তচাপের দৈর্ঘ্য। পরের প্রশ্নটা, পরেরটা কি আছে বলো তো? বৃত্তকলার ক্ষেত্রফল বলা আছে। তাহলে এটা মুছে দিলাম, এটা তোমরা বুঝছো? অবশ্যই বোঝা গেছে। না বুঝলে আমাকে আবার কি পার্সোনালি নক দিও, হ্যাঁ, মেসেঞ্জারে নক দিও আমাকে, বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা পরেরটা করবো এখন, সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল বের করবো। কোনটা প্রশ্ন ভাই? এইটা প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন কিন্তু ওটাই, ওখান থেকে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে কি সোজা তো ভাই? শুধু বৃত্তকলার ক্ষেত্রফল সূত্রটা ব্যবহার করবে, এখানে মানগুলো বসাবে, ক্যালকুলেট করবে, দেখবে আনসার পেয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা করতেছি তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, তাই না? পরের অঙ্কটা, হ্যাঁ, দেখো সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল লিখবা। আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল সূত্র কি বলতো দেখি? সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে পাই আর স্কয়ার থিটা ভাগ আছে 360 ডিগ্রি, মনে রাখবা। এটা বৃত্তকলার ক্ষেত্রফল। ওকে, তা দেখো আমরা পাই বসাচ্ছি এখানে, পাই কিন্তু এটা পাই বলতে 3.1416, আর বলতে কত স্যার? ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত ছিল? 8 ছিল, তাই না? 8 উপর স্কয়ার হবে, থিটা বলতে কত? 56 ডিগ্রি, তাই না? এই যে 56, ওকে, ভাগ কত? 360, 300 কি বলো তো? 60। এখন তুমি এটা গুণ করে 360 দ্বারা ভাগ করে দিবা, দেখবে আনসার চলে আসবে, বুঝতে পারছো? এখানে আরটার উপর স্কয়ার মানে আরটা 64, তার মানে 64 গুণন 3.1416 গুণন কি বলো তো? 56, হ্যাঁ, ভাগ কত? ভাগ হচ্ছে 360, ইয়ে কাজ করলে আসে 31.27, কি 31 কি বলো তো? 31.27, হ্যাঁ, 31.27, হ্যাঁ, এটা এত কি বলো তো? ক্ষেত্রফল, তার মানে হচ্ছে বর্গ কথা চলে আসবে, বর্গ, আর এককগুলো কি ছিল? সেমি, তার মানে হচ্ছে সেন্টিমিটার, তার মানে বর্গ সেন্টিমিটার, বোঝা গেছে ভাই? তো উদাহরণ 19 নম্বর অঙ্কটা এটা ছিল, সেটা বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তকলার ক্ষেত্র বের করতে বলছে। তাহলে আমরা অলরেডি বের করে ফেলছি, তাহলে এটাই কি বলো তো? আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল। তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি তোমরা অঙ্কটা বুঝিয়াছো, তাই না? খুব সোজা না? আসলে অনেক সোজা, হ্যাঁ। ওকে, এখন আমরা পরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে একটা কাজের অঙ্ক আছে, তোমরা একটু দেখো। এই কাজের অঙ্কটা খুব ভালো করে করতে হবে তোমাদের, হ্যাঁ। সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার আছে 314 পৃষ্ঠা, হ্যাঁ। কাজের একটা অঙ্কটা বলা আছে, আমি অঙ্কটা তুলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এটা গেল আমাদের, হ্যাঁ, 16.3 করতেছি, তাই না? ওকে, একটা কাজের অঙ্ক আছে, দেখো খুব ভালো করে করবা। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো খুব আসে ভাই, খুব আসে এই অঙ্কটা। 16.3-এ যদি কোনো প্রশ্ন দেয় স্যার ম্যাম, তাহলে এই কোশ্চেনটা না দিলে কিন্তু হবে না, দিতে হবে, বুঝতে পেরেছো?